আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ডোনাল্ড ট্রাম্প গতকাল যে ঘোষণা দিয়েছেন ইরানকে এমন মার দেয়া হবে যে মারার ফলে ইরান প্রস্তর যুগে পৌঁছে যাবে। সে ঘোষণার পরপরই ২৪ ঘন্টায় যে প্রতিক্রিয়াটা দেখা গেল ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে, তার উল্লেখযোগ্য কথাগুলি আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, এর মধ্যে আমেরিকা দখলদার এবং ইরানের মধ্যে যুদ্ধ সর্বোচ্চ চরম পর্যায়ে পৌঁছে গেছে। এর মধ্যে ইরান ইউএসএস আব্রাহাম লিঙ্কনে উপর্যুগে হামলা করেছে এবং 4টি ক্রুজ মিসাইল আব্রাহাম লিঙ্কনের উপরে আঘাত হেনেছে। আমেরিকার গর্ব F-35 যুদ্ধ বিমান আর একটি ধ্বংস করেছে ইরান। তাছাড়া ওরা একটি পেটাজেটকে প্রভাবিত করেছে ইরান। পাশাপাশি দখলদার রাষ্ট্রে খুবই ভয়াবহ হামলা চালিয়েছে ইরান, যে হামলাতে তেল আবিব, তেলনৌফ, বেন গরিয়ান এবং পালমাখিন যে রাজ্যগুলি আছে দখলদারদের, সেখানে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক বিমান ধ্বংস হয়েছে। এ পর্যন্ত দখলদারদের হয়ে দখলদার একটা টেলিভিশন চ্যানেল যে প্রোপাগান্ডা চালাতো, সেই টেলিভিশন সেন্টারের তছনছ করে দিয়েছে ইরানি মিসাইল হামলায়। অপরদিকে লেবাননের হিজবুল্লাহর সাথে চলমান দখলদারদের যুদ্ধে দখলদারদের বহু সেনা হতাহত হয়েছে এবং তাদের একটা আধুনিক হেলিকপ্টার প্রবাহিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যে প্রস্তাব পাঠিয়ে দিবেন বলেছেন, ইরান সেটাকে তিরস্কার করে উপহাস করে গতকাল যে বক্তব্য দিয়েছে, তার প্রমাণ হিসেবে আজকে হামলাগুলি চালিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফোকাস লিস্ট 24 এর সাথে থাকবেন সবসময়। আরো নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আপনাদের সাবস্ক্রিপশনটা আমাদেরকে উজ্জীবিত করে। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের ইরানকে প্রস্তর যুগে পাঠানোর ঘোষণার পরপরই আমেরিকার সেনাবাহিনীতে কিন্তু ঘটেছে এক আচানক ঘটনা। এই মুহূর্তে আমেরিকান সেনাবাহিনীর প্রধান অর্থাৎ জেনারেল র্যান্ডি জর্জ, যিনি বহু বর্ষিয়ান এবং আমেরিকানদের জন্য সুখ্যাতি সম্পন্ন জেনারেল ছিলেন, সেই জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করা হয়েছে। দর্শক, শুধু র্যান্ডি জর্জকে বরখাস্ত করে ক্ষান্ত হয়নি, ডোনাল্ড ট্রাম্প সাথে সাথে আরো 10 থেকে 15 জন জেনারেলকে বরখাস্ত করেছেন একদিনেই। এর পরপরই আমেরিকান গণমাধ্যমে প্রকাশ হচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের অনেক গোপন তথ্য, যে তথ্যগুলি আমেরিকানদের কাছে লুকিয়ে রাখা হয়েছিল এতদিন পর্যন্ত। তথ্যগুলির মধ্যে সর্বপ্রথম যে তথ্য, তা হলো এই ইরানের সাথে যুদ্ধে আমেরিকার মধ্যপ্রাচ্যে থাকা অনেকগুলি ঘাঁটি এবং দুবাইতে বলা হচ্ছে হাজার হাজার সৈন্য অলরেডি নিহত হয়েছে। যে তথ্য ডোনাল্ড ট্রাম্প লুকিয়ে রেখেছেন আমেরিকার সাধারণ জনগণের সামনে এবং বিশ্ববাসীর সামনে, আস্তে আস্তে তা আমেরিকার গণমাধ্যমগুলিতে প্রকাশ হতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে যেসব জেনারেলদেরকে বহিষ্কার করা হয়েছে, তাদেরই নাম প্রকাশ না করা হয়তো কোনো না কোনো সূত্র থেকে এই তথ্যগুলি বেরিয়ে আসছে। যেসব সেনাবাহিনীর সদস্যগুলি যুদ্ধে নিহত হয়েছে, তাদের লাশের খবর পর্যন্ত তাদের পরিবার জানে না। অনেকেরই পরিবার পক্ষ থেকে ইতিমধ্যে তাদের পরিবারবর্গ, তাদের মা বাবা, স্ত্রী সন্তানরা খোঁজ নিতে এলে তাদেরকে কোনো তথ্য দেওয়া হচ্ছে না। মার্কিন সেনা দপ্তরে ছুটে আসা এরকম বহু সেনাবাহিনীর পরিবার বর্গকে বিভিন্ন সময় নিয়ে বুঝিয়ে বিদায় করা হচ্ছে পেন্টাগনের পক্ষ থেকে। ইতিমধ্যেই তাদের কান্না আহাজারিগুলো যদিও মার্কিন প্রশাসন থামাচাপা দিচ্ছে, কিন্তু আস্তে আস্তে তা জনসমক্ষে চলে আসছে। দর্শক, এই জেনারেলদেরকে বরখাস্ত করার কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করছেন, এই জেনারেলরাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি চলমান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র তেমন কোনো সুবিধা করতে পারছেন না দেখে এই জেনারেলদের হয়তোবা যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য ডোনাল্ড ট্রাম্পের সাথে কোনো না কোনো বিষয় নিয়ে বাকবিতণ্ডা হতে পারে। এক রক্ষা ডোনাল্ড ট্রাম্প
তিনি সবাইকে একই দিনে বরখাস্ত করেছেন। তাদের কোনো কথা তিনি রাখেননি, কোনো যুক্তিও তিনি শুনেননি। দর্শক, এরই সাথে সাথে নতুন সেনাপ্রধান আমেরিকাতে ইতিমধ্যে হয়তো দায়িত্ব নিয়ে নিয়েছেন, কিন্তু কিছুক্ষণ পরেই ইরানের সবচেয়ে বড় সেতু, যে B2 সেতু বলা হয়, সে সেতুকে দুইবার বোমিং করে ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপর পরই ইরানের রেভলিউশনারি গার্ড ঘোষণা দিয়েছে যে ইরানের যে সমস্ত দর্শনীয় স্থাপনাগুলি টিকা বোমিং করে তছনছ করে দিচ্ছে, তারই প্রতিবাদে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে থাকা সেই মনোরম স্থাপনাগুলোতে হিট করবে এবং সেই হিট লিস্ট ইরান প্রকাশ করে দিয়েছে জনসমক্ষে। দর্শক, এবার হিট লিস্টে থাকা যে সমস্ত স্থাপনাগুলিকে ইরান লক্ষ্যবস্তু করেছে তার লিস্টটা আমি এক এক করে প্রকাশ করছি। তালিকার প্রথম লিস্টেই একদম রয়েছে নাম্বার 1, যেটা রয়েছে তা হলো কুয়েতের শেখ জাবের আল আহমদ আল সাবা সমুদ্র সেতু। দ্বিতীয় নম্বর রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ সেতু এবং শেখ খলিফা সেতু। সৌদি আরবকে বাহরাইনের সাথে সংযুক্তকারী কিং ফাহাদ সেতু, জর্ডানের কিং হোসেন ব্রিজ, দামেস্ক ব্রিজ এবং আব্দুল ব্রিজ। সূত্র আনাদুল এজেন্সি। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে ইরানের মধ্যে দুটি প্রদেশের সাথে এই B1 সেতুটি সংস্থাপন করছিল, প্রায় কাজ শেষ হয়ে গেছিল। সবচেয়ে আধুনিক পদ্ধতি তৈরি এই সেতুটি উচ্চতা ছিল প্রায় 136 ফুট। ডোনাল্ড ট্রাম্পের ইরানকে প্রস্তরযোগ্য পাঠানোর ঘোষণার ঠিক পরপরই এই আঘাত হানা হয় ইরানে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এই হামলায় এই পর্যন্ত 6 জন নিহত এবং আরো 95 জন আহত হয়েছে। এই সেতুটি ধ্বংসের পরপরই ডোনাল্ড ট্রাম্প আরেকটা ঘোষণা দেন, তা হলো বেশি দেরি হয়ে যাওয়ার আগেই ইরান আমেরিকার সাথে যদি চুক্তি না করে থাকা উচিত নয়, অর্থাৎ ইরানকে চুক্তি করে যেন রাজি হয়ে যায়। এদিকে বিভিন্ন গণমাধ্যম সূত্রে প্রকাশ, গত কয়েকদিনে হরমুজ প্রণালী দিয়ে কিন্তু আরো অনেক বেশি জাহাজ চলাচল করতে শুরু করেছে, যদিও সেটা আগের স্বাভাবিক দিনের চাইতে অনেক কম। যে জাহাজগুলি হরমুজ প্রণালী দিয়ে চলাচল করছে সেগুলির মধ্যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশ ছাড়া বাকি সমস্ত দেশগুলো জাহাজগুলো ইরানের সাথে কথাবার্তা বলে তাদের সাথে যোগাযোগ করে ইরানের গ্রিন সিগন্যাল দিয়ে অকপটেই জাহাজগুলি ওই রাস্তা দিয়ে হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে চলাচল করছে। তথ্য গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড। তথ্য সূত্র থেকে আরো জানা যায় ইতিমধ্যে ইউরোপের বেশ কয়েকটি রাষ্ট্র ইরানের সাথে যোগাযোগ করতে শুরু করেছে এবং এর সাথে সমঝোতা করে তাদের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে আসা যাওয়ার ব্যবস্থায় তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ শুক্রবার সকালেই কুয়েতের তেল ক্ষেত্র এবং কুয়েতের গ্যাস ক্ষেত্র এবং সবচেয়ে বড় ওয়াটার প্ল্যান্টে হামলা করেছে তেহরান। এই হামলার পরপরই ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কুয়েতের আমিরকে জানিয়েছেন যে বিপদের মুহূর্তে যুক্তরাজ্য সরকার কুয়েতের পাশে রয়েছে এবং তিনি আরো বলছেন যে কুয়েতে তাদের র্যাপিড সেন্টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনি স্থাপন করবেন খুব দ্রুত সময়ের মধ্যে। এদিকে আজ ইরানের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল আবুল ফজর শেখারজি বলেছেন যুক্তরাষ্ট্র দখলদার রাষ্ট্রটি তাদের হামলার জন্য তত্ত্ব না হওয়া পর্যন্ত তেহরান হামলা চালিয়ে যাবে। শুক্রবার প্রেসকে দেওয়া এক ব্রিফিংসে তিনি জানান ইরানের হামলা শুধু পাল্টা হামলা নয়, ইরানের সবচেয়ে বড় লক্ষ্য হলো আমেরিকা এবং দখলদারকে এমন শিক্ষা দেওয়া যাতে তারা আর কখনো ইরানকে আঘাত করতে চেষ্টাও না করে এবং কখনোই সাহস না করে। ইরান যুদ্ধবিরতি চাইছে না, বরং স্থায়ীভাবে তারা যে কোনো রাষ্ট্রের প্রতি হুমকি যাতে নির্মূল করা যায় সে অবস্থায় তারা করছে। শেখারজি আরো বলেন ইতিমধ্যে হরমুজের নিয়ন্ত্রণে আরো কঠোর ব্যবস্থা আরোপণ করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলির মধ্যে বিভিন্ন রকমের কথাবার্তা চলাচলের পরও মিত্র রাষ্ট্রগুলি যুক্তরাষ্ট্রের কথায় সায় দেয়নি হরমুজকে আক্রমণে এগিয়ে আসতে। এবং তিনি আরো বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিফাস কথা বলছেন এবং ইরানকে স্থলযুদ্ধের আক্রমণের কঠোর হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে তেহরানের পক্ষ থেকে শেখারজি আরো বলেন যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা মোকাবেলা ইরান আগের চাইতে আরো বেশি
কঠিনভাবে প্রস্তুত এবং ইতিহাসের চরম শিক্ষা দেওয়া হবে যুক্তরাষ্ট্রকে যদি তারা ইরানে কোনো স্থলযুদ্ধ চালায়। এদিকে জাতিসংঘে হরমুজ প্রণালী দিয়ে যাতে নিরাপদে জাহাজ চলাচল করতে পারে তার জন্য বাহরাইনকে দিয়ে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র একটা মোটামুটি আয়োজন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে, এবং সে প্রস্তাব থেকে কৌশলে রাশিয়া এবং চীনের ভেটো থেকে বাঁচার জন্য প্রস্তাবের ভিতরে যে কৌশলে সমর শক্তি ব্যবহার করার কথা ছিল সে লাইনটি বাদ দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে এই লাইনটি যুক্ত থাকলে সেখানে রাশিয়া এবং চীন ভেটো দিতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য সূত্রে জানা যায় ইতিমধ্যেই সেই প্রস্তাবের প্রেক্ষিতে খুব দ্রুত সময়ের মধ্যে জাতিসংঘ একটা ভোটাভুটির আয়োজন শুরু করেছে। সর্বশেষ একটা তথ্য দিয়ে আজকের আলোচনা শেষ করছি। আমেরিকা এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে এর মধ্যে ইরান এই পর্যন্ত আমেরিকার প্রায় 9টি বিমান ধ্বংস করেছে। যে সকল নামি দামি বিমানটি ইরান ধ্বংস করেছে বিমানগুলি, এর মধ্যে একটা বিষয় সম্পূর্ণ পরিষ্কার, অর্থাৎ আমেরিকা পর্যন্ত তাদের যে F-35 নিয়ে যে সমস্ত প্রপাগান্ডা করতো এগুলো কিন্তু যে একটা ফাঁকা বলি সেটা প্রমাণ করেছে ইরান। কিভাবে প্রমাণ করেছে দর্শক? এতদিন আমেরিকা বলতো যে তাদের F-35 যে জেট ফাইটারটা আছে সেটা এমন এক প্রযুক্তির তাদেরকে ধ্বংস করার দূরের কথা, বিশ্বে কোনো রাডারে কিন্তু এই 35টি চিহ্নিত করা যাবে না, অর্থাৎ ডিসিগনেট করা যাবে না। কিন্তু রাশিয়ার কাছে এবং চীনের কাছে যে সমস্ত প্রযুক্তিগুলি আছে হয়তো বা ইরান সে প্রযুক্তি ব্যবহার করছে। ধারণা করা হচ্ছে ইরানের প্রযুক্তি দিয়ে ইরান এই বিমানগুলিকে চিহ্নিত করেনি, শুধু ধ্বংস করে প্রবাহিত করে এবং তাদের ছবি প্রকাশ করেছে। এর মধ্যে আমেরিকার এই ধরনের প্রপাগান্ডা সমাপ্তি হয়েছে বলে অনেকে মনে করেন, এবং তার সাথে সাথে সমরাস্ত্রের বাজারে ধস নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্রের। ভবিষ্যতে এই যুদ্ধ যখন শেষ হবে তখন হয়তোবা সুপার পাওয়ারের তালিকায় ইরান তাদের নাম লেখাবে, এবং ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পৃথিবীর আর কোনো দেশ সমরাস্ত্র কিনতে রাজি হবে বলে মনে করছেন না বিশ্লেষকেরা। তখন সে অস্ত্রের বাজারের রমরমা ব্যবসা হবে ইরান, রাশিয়া এবং চীনের। দর্শক, সর্বশেষ একটা তথ্য দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকে হিজবুল্লাহর মারে তাদের আক্রমণে দখলদারদের যে সেনাগুলি নিহত হয়েছে তাদেরই একজন সেনা সদস্যের লাশের উপর মুক্ত ফুলে পড়ে একজন ইসরায়েলি বোনের যে আর্তনাদ, তিনি দুহাত উঁচু করে সারা পৃথিবীর লোকদের কাছে বলছেন, দখলদারদের রাষ্ট্রপ্রধানের প্রতি বলছেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি তার উদাত্ত আর্তনাদ। তিনি চিৎকার করে বলছেন, আমরা যুদ্ধ চাই না, আমাদেরকে এবার শান্তি দিন, আমাদেরকে এবার মুক্তি দিন। কিন্তু কে শুনে কার কথা? এই বোনের আর্তনাদ, তার চিৎকার, তার আহাজারি কি পৌঁছাবে দখলদার রাষ্ট্রের প্রধানদের পর্যন্ত, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান পর্যন্ত? দর্শক, হাজার নয়, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন নতুন তথ্যগুলি আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।